ভেবে দেখ মন কেউ কারো নাই পিছে মায়ার ভ্রমতলে ভেবে দেখ মন কেউ কারো নাই মিছে ভ্রমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারো নাই ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে এই মায়া জালে ওগো ভুলো না গো ঘৃণা কালী বদ্ধ হয়ে মায়ার জালে ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে এই মায়া জালে ওগো ভুলো না গো ঘৃণা কালী বদ্ধ হয়ে মায়ার জালে ভেবে দেখ মনে কেউ ভেবে দেখ মন কেউ কারো নাই পিছে মায়ার ভ্রমতলে ভেবে দেখ মন কেউ কারো নাই তুমি যার জন্য বলো সে কি তোমার সঙ্গে যাবে যার জন্য মরো ভেবে সে কি তোমার সঙ্গে যাবে ভেবে দেখো এই সংসারে যাদের আপন ভাবছি যাদেরকে আপন করে দেহের বেলাটা ডুবিয়ে দিচ্ছি ভেবে দেখুন বাবা সেই মানুষটা আমাদের দেহ ছেড়ে যখন প্রাণ পাখি চলে যাবে সেই মানুষটা কি আমাদের সঙ্গে যাবে গো যে সাদের প্রিয়সী যাদের জন্য এই সংসারে আমার আমার করে মরছি সেই প্রিয়সীর কথা একবার ভেবে দেখো সেই প্রিয়সী দেবে ছড়া যখনই দেহ থেকে প্রাণ পাখিটা উড়ে যাবে সেই প্রিয়সী দেবে ছড়া অমঙ্গল দূরে যাবে বলে ভেবে দেখ মন কেউ কারো নাই মিছে ভ্রমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারো নাই মিছে মায়ার ভ্রমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারো নাই সেই সাদের প্রিয়সী বাবা যাকে আপন ভেবে সারাটা জীবন কাটিয়ে দিলাম সেই স্ত্রী কি করবে যখন এই দেহ থেকে প্রাণ পাখি বিদায় নেবে তখন সেই স্ত্রী গোবর জল করে নিয়ে তার সঙ্গে একটু গঙ্গা জল মিশ্রিত করে সারা বাড়িতে ছিটে দেবে কেন তা যখন তুমি মরেছো তখন তুমি অমঙ্গল হয়েছো আর যখন টাকা রোজগার করে দিয়েছো তখন তুমি মঙ্গল ছিলে তাই সেই অমঙ্গলটা দূরে যাবে বলে সারা বাড়িতে গোবর জল ছিটাবে শুধু তাই নয় বাবা এই পৃথিবীতে এসেছি কেন জানেন
কর্তা বলে সবাই মানে দিন দুই দিনের জন্য কর্তা বলে সবাই মানে দুইয়ের জন্য ভাবে কর্তা বলে সবাই মানে আবার সেই কর্তার যখন টানা কাঠি বিদায় নিবে তখন সেই কর্তাকে কি করবে জানেন? সেই কর্তা দেবে ফেলে সে কালা কালে কর্তা এলে ভেবে দেখ মনে কেউ কারো হরি বল। নিচে মায়ার গোতলে ভেবে দেখ মনে কেউ কারো নাই নিচে মায়ার ভ্রমণতলে ভেবে দেখ মনে কেউ কারো নয় এই জাগতিক জগৎ সংসারের মধ্যে কেউ আপন নয় গো। যতই আমার আমার করিলে কেন এই জাগতিক জগৎ সংসারে কেউ আমাদের আপন নয়। বাবা, আমাদের বিশ্বাস হয় জাগতিক জগতের বস্তুর উপর, কিন্তু আমাদের কিন্তু ভগবানের প্রতি বিশ্বাসটুকু নেই। বিশ্বাস যদি থাকে, হৃদয়ে যদি বিশ্বাস থাকে আর ভক্তি থাকে, তাহলে কিন্তু ভগবান অবশ্যই দেখা যায়।
করছো? তখন ব্রহ্মা ডেকে বলছে, শোনো, এই বান কোনো সাধারণ বান নয়, এই বান ফেলার মতো কোনো বান নয়। এই বান একবার যাকে নিক্ষেপ করবে সে মদনের মধ্যে, কামের মধ্যে জর্জরিত হয়ে সকল কিছু আত্মহারা হয়ে যাবে। তাই হরি 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 গধূলি এই বান যদি কাউকে নিক্ষেপ করো তার সর্বাঙ্গ কামের মধ্যে জর্জরিত হয়ে যাবে, সে আর কোনো দিক থেকে খুঁজে পাবে না। তারা এই বলে যখন পিতাশ্রী ব্রহ্মা যখন বাবা চলে যাচ্ছে, তখন মদন তার ছোট ছেলে মনে মনে ভাবছে, বাবা আমাকে কেমন বান দিল সেটা তো আমাকে পরীক্ষা করতে হবে। আমি কার উপর নিক্ষেপ করবো, এটা তো পরীক্ষা করতে হবে, এটা আসলে কি কাজ করে না কি করে না। তাহলে ব্রহ্মা যেই না যেতে লেগেছে, ওই পিছন থেকে তার ছেলে সে ব্রহ্মার দিকে বানটা ছুড়ে বানটা যেই না নিক্ষেপ করলো, ওই পিতা ব্রহ্মা কামের মধ্যে জর্জরিত হয়ে গেল। আর সামনেই দেখলো তার মেয়ে, যার নাম ছিল শ্রীরূপা। শ্রীরূপার দিকে যেই না নয়ন দিল, দিয়ে কামের আগুনে পিতা হয়ে মেয়ের দিকে কামের আগুনে, কামের নয়ন তার দিকে যখন তাকিয়েছে, এইটা দর্শন করে শ্রীরূপা তার মেয়ে, এইটা তার পিতার অবস্থা দেখে সে শ্রীরূপা ছুটতে ছুটতে পালাচ্ছে। আর এইদিকে পিতা শ্রী ব্রহ্মা তার মেয়ের পিছনে, পিতা হয়ে মেয়ের পিছনে ছুটছে। এমন ভাবে যেতে যেতে বাবা শ্রীরূপা মনে মনে ভাবছে, আমার তো অনেক শক্তি আছে, আমি যে কোনো রূপ ধারণ করতে পারি। এক এক করে বাবা কখনো ব্যাং হচ্ছে, কখনো সাপ রূপ ধারণ করছে, আবার কখনো ইঁদুর রূপ ধারণ করছে। তা এমন ভাবে এক একটি রূপ ধারণ করছে। আর এই রূপগুলো ধারণ করার সঙ্গে সঙ্গে তার নাম হয়ে গেল শ্রীরূপা থেকে শতরূপা। সেও যেমন রূপ ধারণ করছে, আর পিতা শ্রী ব্রহ্মা
রজনী কোমদি আর হিমর তো হিমস আর হিমস পবন আজি মৃদু মন্দ মন্দ ওরে বাতাস বহে আজি নিদ বন্ধ বাতাস বলে চরণ সেবা করিবে বলে আজি মৃদু মেরো সেবা করবে বলে মন্দ বাতাস বহে করবে বলে মন্দ বাতাস বহে মন্দ বাতাস বহে সেবা করবে বলে মন্দ বাতাস বহে রজনী কৌমুদী হেমি ঋতুতাই হেম সহ পবন বহৈ মৃদুময়। আজকে গৌর হরি যখন ভক্তগণদের সঙ্গে নিয়ে হরি নাম সংকীর্তন করছে, তখনই পবনদেব যেন মৃদুমন্দ বাতাস দিচ্ছে গৌর চরণ সেবায় লাগবে বলে। আর এদিকে সেই ভাবধারা দর্শন করে বৈষ্ণব পদকর্তা আরো পদ রচনা করছে। কি বলছে? তাহির জয় বহু ললিত শয়নে তাই রচনে বহু ললিত শয়নে তাই রচনে বহু ললিত শয়নে তাই রচনে বহু ললিত শয়নে হৃদয় মন ধরি চকিত নয়নে হৃদয় ঘন ঘন চকিত নয়নে হৃদয় ঘন ঘন চকিত নয়নে হৃদয় ঘন ঘন চকিত নয়নে তাহির জয় বহু তাহির জয় বহু ললিত শয়নে। আজকে গৌর হরির সে ভাবধারা তার অঙ্গে যেন অষ্টসাত্ত্বিক ভাবের উদয় হয়েছে। তার অঙ্গে যেন অষ্টসাত্ত্বিক ভাবের উদয় হয়েছে। আরো কি কি করছে জানে? আপনই অঙ্গের ছায়া দেখিয়াই ওঠয়ে আপনই অঙ্গের ছায়া দেখিয়া ওঠে আপনই অঙ্গের ছায়া দেখিয়া ওঠয়ে আপনই অঙ্গের ছায়া দেখিয়া ওঠে আশুসজার ভাব জ্ঞান জ্ঞান অজগতের ভাব যেন বেদনাকে কহে আশুসজার ভাব জ্ঞান জ্ঞান অজগতের ভাব যেন কহে এইবার লীলা প্রকাশ হলো লীলা প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ হলো লীলা প্রকাশ হলো গোপনে ছিল এইবার লীলা প্রকাশ হলো আশুসজার ভাব জ্ঞান জ্ঞান দাসে কহে অজগতের ভাব জ্ঞান জ্ঞান দাসে